খবর বাংলা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। অগত্যা শীতকালে খোলা আকাশের নিচে বসবাস করছে দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার থানা এলাকার গাববেরিয়া গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধা স্বর্ণলতা বৈদ্য ও তার পরিবারের লোকজন। অসহায় এই পরিবারের অভিযোগ, এলাকায় জলের পাইপ লাইনের কাজ করার সময় গত নভেম্বরের 30 তারিখ তাদের বাড়িটি ভেঙে পড়ে। এরপরেই নিজেদের সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েতকে জানালে পঞ্চায়েত থেকে মাত্র একটি টারপলিন দেওয়া হয়েছে বলে জানান বিধবা বৃদ্ধা মহিলা স্বর্ণলতা বৈদ্য। যে গাড়ি এসছিল, কি গাড়ি বলে, ওই গাড়ি এসছিল, এসে অনেক খালা করেছে, করে পাইপ ঢুকিয়েছে। ঢোকাবার সাথে পাইপটা পুরোটা ঢোকায়নি, মানে এমনি পেতে দিয়েছে। পেতে দেওয়ার পরে ওরা সরে আর একটা পাইপের খুলছিল, খুলতে খুলতে তারপরে আমার ঘর, আমি তবে ওদিকে দেখতে যাচ্ছি যে আরও কোথায় খুলতেছে, দেখি আমাদের ড্রেন আছে তো ভাঙা যাচ্ছে, দুম দাম করে আওয়াজ হচ্ছে, ড্রেন, পাকা ড্রেন। ওই দেখতে যাচ্ছিলাম, হঠাৎ করে ধুমুর করে আমাদের দুতলা তো মাটির ছিল, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, আর ওইটা আমার ইটের ঘর ছিল। ওরই টানে ইটের ঘর পর্যন্ত মানে ফেটে চৌচির হয়ে গেছে, আর এই ঘর তো ধুলোসাৎ হয়ে গেছে। ওইদিকে মাটির যেটা দুটো ছিল সেইটা একদম গুঁড়ো হয়ে। হ্যাঁ বলেছি। আপনাকে দেয়নি তাই তো? ওই একটা কি দিয়েছে পঞ্চায়েত থেকে, ত্রিপল না, ওটা প্লাস্টিক, ওই একটা প্লাস্টিক দিয়েছে। মানে আর্থিক অনুদান সাহায্য দেয়নি তো? না, কেউ কিছু দেয় না, শুধু ওই এদেশে। আর এই আশ্রম থেকে একটা ওই হলুদ কাগজ আছে, আশ্রম থেকে ওইটা দিয়েছি, এই যে ভারত সেবা। আর কি দেয় না, বলছে যে ওই ছেলেটা বিজেপি দলে এ করে সে করে। শুনছি বাইরে বাইরে, আমার কাছে কেউ এসে বলে, আমি শুনছি পথের ধারে তো বলছে যে বিজেপি হোক যাই হোক, তা সে কি এইরকম পজিশনে সাহায্য করবো না, কে সেরকম ভাব আর কি। নাহলে 29 দিন হয়ে গেল কোনো সুয়ারা পাই না, আমি ঠান্ডার সময় ওই ঘরে পড়ে আছি। আমার যা ক্ষতি হওয়ার হয়েছে তো একটাও টালি ফালি কিছু বেঁচেনি, আমার খাওয়ার জিনিস পর্যন্ত সব মাটির তলায় গেছে, কিছু কিছু বার করা হয়েছে, এখানটা কেউ কিছু করে না। বর্তমানে শীতকালে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে গোটা পরিবার। আর এই ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতা রণজিৎ হালদার বলেন, ওই বৃদ্ধার পরিবারের লোকজন বিজেপির কর্মী, তাই ইচ্ছাকৃতভাবে তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, এমনকি তারা কোনো সাহায্য পাচ্ছে না। যেটা একটা সরু রাস্তা আছে, সেই রাস্তা যদি কোনো রাস্তার ধারে কোনো মানুষ যদি এটাকে প্রতিবাদ করে যে এখান থেকে হবে না, সেটা একটা আইন আছে, সেটাতে করা হয় না। তা সত্ত্বেও জবরদস্তি করে ওর পাশ থেকে, মানে ওই বাড়ির পাশ থেকে একটা ড্রেন করা হয়েছে, যার ফলে দুটো পাকা বাড়ির দেয়াল এবং একটা কাঁচা ঘর ভাঙা হয়েছে। যে বিজেপি করার ফলে যে আর্থিক অনুদান দেয়নি, এ বিষয়ে কি বলবেন? এইটা ওটা হয়েই আসছে, এটা তো একটা তথাগত নিয়ম, যেখানে আপনার শাসক দলের যেখানে পঞ্চায়েত, যেখানে টিএমসি পঞ্চায়েত, সেখানে বিজেপি কোনোভাবে সাহায্য পায় না। সেই জন্য আমার তো মনে হয় এখানে জবরদস্তি করেই ওটা করা হয়েছে এবং তাকে দেওয়া হচ্ছে না, আটকে দেওয়া হচ্ছে। অবশ্য এই ঘটনায় গাববেরিয়া পঞ্চায়েতের উপপ্রধান সুবীর সর্দার বিজেপির অভিযোগ অস্বীকার করে বলেন, পঞ্চায়েতের পক্ষ থেকে ওই বৃদ্ধাকে আপৎকালীনভাবে একটি টারপলিন দেওয়া হয়েছে, তবে যেহেতু পিএইচির পক্ষ থেকে কাজ করা হচ্ছে, ফলে এখানে তাদের কিছুই করার নেই। পঞ্চায়েতের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করা হবে। মর্মান্তিক ঘটনা, বৃদ্ধ মহিলা ছিল। অ্যাকচুয়ালি কাজ তো পিএইচির আন্ডারে কাজ, ওটা তো আমাদের পঞ্চায়েতের অধীনস্থ কোনো কাজ না। সেহেতু পিএইচি কাজটা করতে গিয়ে জেসিবি গাড়ি দিয়ে ওদের যে পাইপ লাইনটা কাজ করছিল, ওনার বাড়ির কিছু অংশ ভেঙে যায়, গিয়ে পড়ে যায়। ওনারা আমাদেরকে খবরও দিয়েছিল, আমরা তৎক্ষণিক আমাদের প্রধান সাহেব বা আমরা অন্যান্য নেতৃত্বরা এবং আমি নিজেও ছিলাম, ওখানে গিয়ে দেখেছি। দেখে আমরা
সঙ্গে সঙ্গে বিডিও অফিসে এবং অন্যান্য জায়গায়ও আমরা জানিয়েছি এবং আমাদের করণীয় ছিল যে ওখানে তাৎক্ষণিক বা ওনার রাত্রে কাটাবার জন্য আমরা একটা পঞ্চায়েত থেকে একটা প্লাস্টিকেরও ব্যবস্থা করে দিয়েছি এবং উনি যেটা অভিযোগ করছে যে বিজেপি করার জন্যই আমাদেরকে দেখছেন, এটা একদম সম্পূর্ণ ভুল বার্তা এবং এটা একটা রাজনীতির দিকে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু কোনো রং দেখিনি, কোনো রাজনীতি দেখিনি, আমরা নিঃস্বার্থভাবে একদম নিজস্বতার মতো ব্যবহার করে, যেহেতু আমাদের পঞ্চায়েত এলাকা সেই জন্য আমরা দিয়েছি। গিয়ে আমরা যথারীতি আমরা পেয়েছি, যিনি কন্ট্রাক্টর ছিলেন ওনার সঙ্গেও যোগাযোগ করেছি, করে আমরা ওনাকে যে সাহায্য দেওয়ার একটা ব্যাপার, সে ব্যাপারটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং সম্ভবত আর 2-4 দিনের মধ্যে ওনাদের যে প্রাপ্য টাকা এবং যেটা একটা ক্ষতিপূরণ দেওয়ার একটা ব্যাপার আছে সেটাও ওরা দিয়ে দেবে, সেটাও কথা হয়েছে আমাদের সঙ্গে। অবশ্য স্থানীয় প্রশাসনের গাফিলতিতে গত 1 মাস ধরে খোলা আকাশের তলায় দিন কাটাচ্ছে বৈদ্য পরিবারের দাবি, প্রশাসন যদি তাদের সাহায্য করে তাহলে হয়তো শীত থেকে একটু নিস্তার পেতে পারে। 30/11/2023 তারিখে জেসিবি দিয়ে এখানে খোঁড়া হচ্ছিল, পাইপলাইনের কাজ হচ্ছিল। সেই সময় পাইপ বসানোর সময় আমার ঘরটা পুরো একদম পড়ে পুরো ভেঙে যায়। তা এই অবস্থায় এখন আমাদের ঘরটাও করে দেওয়ার কোনো বন্দোবস্ত কেউ কোনো রেসপন্স নিচ্ছে না কেউ এইসব বিষয়। খুব পঞ্চায়েত থেকে শুধু একটা তিরপল দিয়েছিল, সেই দিন গিয়েছিলাম, সেই দিন একটা কালো প্লাস্টিক দিয়েছিল। তারপরে আর পঞ্চায়েত থেকে গিয়েছিলাম, আরও 2-3 বার গিয়েছিলাম, তো পঞ্চায়েত ম্যাম বলছে যে আমরা দেখছি ব্যাপারটাকে, এইরকম এই অবধি বলে আমাকে পাঠিয়ে দিয়েছিল। বলছে এরকমই বলছে, আমি শুনেছি, পুরোপুরি সামনাসামনি আমাকে বলছে না, এরকম পিছনে বলছে, লোকের মুখ থেকে শুনছি যে তুই বিজেপি করিস বলে তোকে আজকের এই কারণে এইরকম করছে, তুই যদি টিএমসি করতিস তাহলে তোর 1 মাসের ভিতর ঘর ঢুকিয়ে দিতাম। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা।